চিকিৎসক, জনবল, ঔষধ আর নিরাপত্তাহীনতার মতো নানা সংকটে জর্জরিত কুড়িগ্রামের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জটিল রোগীদের পাঠানো হচ্ছে রংপুর কিংবা বেসরকারি ক্লিনিকে। এতে জেলার দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে বহু গুণে। কুড়িগ্রামের স্বাস্থ্যসেবা নিয়ে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চিকিৎসকের কক্ষের সামনে লম্বা লাইন, কারো অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না, কেউ ডাক্তার না পেয়ে ফিরে যাচ্ছেন। এটি কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ও সরকারি হাসপাতালের চিত্র। 2017 সালে রোগীর চাপ বিবেচনায় 100 শয্যার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করা হয়। পরে 28 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 8 তলা নতুন ভবন, কিন্তু নকশাগত ত্রুটির কারণে সেটি পুরোপুরি চালু করা যায়নি। গুরুতর অসুস্থ রোগী তোলার জন্য নেই র্যাম্প, নেই বিশেষায়িত লিফট। দুর্যোগের সময় কাচ ভেঙে টাইলস খসে ঘটেছে দুর্ঘটনাও। ফলে নিরাপত্তাহীনতায় রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীরা। পরিবহনের জন্য আধুনিক লিফট নেই এবং র্যাম্প সিঁড়ি পর্যন্ত নেই, যার ফলে এখানে কোনো অপারেশন হলে রুগীকে ওঠানামা করতে অনেক ভোগান্তি পোহাতে হবে। ঝড়ো বাতাস যখন হয় বেশি বা বজ্রপাত হয় তখন গ্লাস ভেঙে পড়ে। টাইলসগুলো দেখছেন খুলে পড়ছে, এগুলা যখন তখন খুলে পড়তেছে। হাসপাতালের 177 চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত মাত্র 19 জন। অন্যান্য 388টি পদের মধ্যে শূন্য 231টি। ফলে জরুরি ও বহির্বিভাগে অধিকাংশ রোগী দেখছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। রোগীদের অভিযোগ, প্রায় সব চিকিৎসাতেই নির্ভর করতে হচ্ছে তাদের ওপর। ডাক্তারের সংকট দেখা দেওয়ায় মানে সিরিয়াল পেতে 1 ঘন্টাও লাগে, বেশিও লাগে। এমবিবিএস ডাক্তার না থাকার কারণে ওই শেখমুদা দেখাচ্ছি, কিন্তু সঠিক চিকিৎসা পাই নাই। 11টার সময় আসছি, 1টা বাজে এখনো ডাক্তার আমার দেখাতে পারতেছে না। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জটিল রোগীদের পাঠানো হচ্ছে রংপুর কিংবা বেসরকারি ক্লিনিকে। কয়েক গুণ বাড়ছে খরচ। ভর্তি রোগীদের অভিযোগ, অনেক সময় 24 ঘন্টায় একবারও চিকিৎসকের দেখা মেলে না প্রয়োজনীয় ওষুধও। এখানে আসি দেখি শুধু টাকাই খরচ হয়। এখান থেকে যে ওষুধপত্র যা লাগে সব বাইরে থেকে আমাদের কিনতে হয়। 2টা টেস্ট বাইরে করাইছি 2000 টাকা, আর 3টা হাসপাতালে করাইছি। শুক্রবারে তো ডাক্তার আইসেই না। ইকো টেস্ট দিছে, কিন্তু এখানে মেশিন আছে, করাতে পারতেছি না নষ্ট থাকার কারণে। বাইরে রুগী নিয়ে যাইতে পারতেছি না। শুধু চিকিৎসক নয়, সমস্যা আছে সেবার প্রায় সব খাতে। প্রায় 20 বছর পুরনো অ্যাম্বুলেন্স দিয়েই চলছে রোগী পরিবহন। মাঝপথে বিকল হলে দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিয়োগ পাওয়া অনেক চিকিৎসক উচ্চশিক্ষার জন্য বদলি বা ছাড়পত্র নিয়ে চলে যাওয়ায় সংকট আরও বেড়েছে। ইমার্জেন্সিতে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা একসাথে 15-20 জন রোগী আসলো, সেক্ষেত্রে আমাদেরকে এমবিবিএস ডাক্তারের পাশাপাশি স্যাকমোকে দিয়ে চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে, যেটা কখনোই কাম্য না। এটা অবকাঠামোগতভাবে একটু এখানে কোনো ত্রুটি রয়েছে আমি মতামত রাখি। দেশের উত্তরাঞ্চলের প্রায় 25 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল এই হাসপাতাল। তাপস সরকার, যমুনা নিউজ।